নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন প্রায় 8:30 বাজে। আজ বানাবো বাদশাহী ভেটকি ভাপা। তো তার জন্য আমি এখানে ভেটকি মাছের 6টা টুকরো নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু 15-20 মিনিট রাখবো। ভেটকি মাছ তো সকলেই খেয়েছেন বলুন, কিন্তু ভেটকি মাছের বিভিন্ন রকমের রেসিপি হয়। দই ভেটকি বা ভেটকি ভাপা, ভেটকি দিয়ে ফুলকপি। কিন্তু আজ একটু আমি অন্যরকম এক রেসিপি করব। এটা একবার হলেও একটু ট্রাই করবেন, কারণ শীতকালে কিন্তু এমন রেসিপি প্রত্যেকেই পছন্দ করবে। একটু নতুনত্ব খেতে, একটু অন্যরকম, একটু অন্য স্বাদ। আর যদি কারোর আমার মতো এরকম একটু ঠান্ডা লেগে যায়, তাহলে কিন্তু এই রেসিপিটা করে কিন্তু খেলে মুখটা কিন্তু পুরো ঠিক হয়ে যাবে, আর মুখে টেস্টও ফিরে আসবে। গরম ভাতে ঝাল ঝাল এইরকম বাদশাহী ভেটকি দিয়ে খেলে কিন্তু আরও একটু ভাত চেয়ে খাবেন, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। চলুন, এরপর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে কিছুক্ষণ একটু ম্যারিনেট হবে, সেটা যাতে সমস্ত নুন হলুদগুলো তো ভেতরে যাবে, তাতে কিন্তু মাছের স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার প্যানের মধ্যে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিই। গরম করে মাছগুলোকে একটু ফ্রাই করে নেব হালকাভাবে, কারণ মাছ তো এই মাছ ভীষণই নরম, ভেটকি মাছ আমরা সবাই জানি। তো তার জন্য একটু উল্টে পাল্টে হালকা ফ্রাই করেই তুলে নেব। এই ভেটকি মাছ ভাজতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, জানেন? আমরা তখন বিয়ের পরে গুয়াহাটিতে এইরকম ভেটকি মাছ, আমার শাশুড়ি মা গেছিলেন গুয়াহাটি তখন আমাদের কাছে। তো ছেলে বউয়ের কাছে গেছেন, উনি বাজারে গিয়ে ছেলের সঙ্গে এরকম ভেটকি মাছ নিয়ে এসছেন। ভেটকি মাছ রান্না করে আঙ্কেল আন্টির জন্য দেওয়া হয়েছিল। ওনারা খাওয়ার পরে কি বলেছিল জানেন? বিকেলবেলাতে দাঁড়ান, পরে আবার সেই গল্পে আসছি। আগে মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এটা একটা প্লেটে রেখে দিয়েছি। এরপর আমি একটু পাশে অল্প করে বড় বড় যদি পেঁয়াজ হয় আপনারা হাফ দিতে পারেন, আর ছোট হলে একটা গোটাই দিতে পারেন। তো আমি একটা ছোট পেঁয়াজ, একটা গোটা টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা এবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। করে এরপরে আমি দেখাই, চলুন। ওই গরম তেলের মধ্যেই একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর আমার যে পেস্ট করেছি মশলাটা, সেটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু ভাজা ভাজা হোক, আর আপনাদের সেই গল্পে ফিরে যাই। আন্টি তখন বিকেলে আমাকে ডেকে বলে, শর্মিলা, এটা কি মাছ দিছো যে মাছে এত বেশি টেস্ট পাইছি? আমরা তো জানি সবাই আসামিজরা সকে চ বলে, তো আমার শাশুড়ি মা অতটা জানতেন না। উনি সমানে ওনাকে বলে যাচ্ছেন চোরমিলা না শর্মিলা। এই নিয়ে তো আমাদের বেশ একটু হাসাহাসি হলো। তাই কিছু কিছু স্মৃতিগুলো ভীষণ কাছের এবং মনে পড়ে যায় বলুন। আর এখানে আমি ভেটকি মাছের জন্য যা মশলা, একটু ধনে জিরে, একটু গুঁড়ো লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা কষানো হয়ে গেলে একটু তেল ছাড়লেই দেখুন বোঝা যাচ্ছে, যখন একটু তেল ছাড়বে তারপরের যে স্টেপটা, সেটা এবার আসুন দেখাই। এই হলো নারকেলের গুঁড়ো। যদি অনেকে কাঁচা নারকেল দিয়ে আসেন, সেটাকে একটু কুড়িয়ে নিতে হবে, আর আমার কাছে একটু স্টোর করা ছিল নারকেলের গুঁড়ো, তো সেটাকেই আমি এখানে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। এরপরে এটা ভালো করে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে নারকেলটার সাথে, তারপরে কিন্তু আমি এর উপর থেকে একটু গরম জল নিয়ে উপরে দিয়ে দেব। এটা এমন কষাতে কষাতে একটু একটু করে কিন্তু আবারও আমি গরম জল দেব। দেওয়ার পর থিকনেসটা ঠিক এই রকম টাইপের আসবে। যখন এই রকম আসবে তখন জানবেন পুরোপুরি মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরেই আমি এখানে একটু শস্য বেটে নিয়েছি, সেটাকে 1 চামচ কি 1.5 চামচ মতো, সেটাকে কিন্তু এর মধ্যে একটু মিশিয়ে নিলাম, কারণ সরষে দেওয়ার পর কিন্তু এটা বেশি আমি আর কষাবো না। এরপরে আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি। দিয়েই এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর ওপর থেকে একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। এটা একটু ফুটে উঠুক, তারপরেই দেব। এবার ওপর
ওপর থেকে একটু সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা কলা পাতা দিয়ে ঢাকা দেব। ওহো জানেন, গল্প করতে করতে একদমই ভুলে গেছি। চলুন এবার একটু নিচে যাই। এই দেখুন আমার এই হলুদ জবা ফুলটা কি সুন্দর না, একটু কুড়িটা এসছে একটা, আর একটা একটু ফুটেছে, কালকে পুরো ফুটে যাবে। আর গাছে দেখুন কি অবস্থা, পাশে মিস্ত্রিরা কাজ করছে, সমস্ত সিমেন্ট বালির জলগুলো পড়ছে। আর ঠিক কলা গাছটাতেও তাই অবস্থা। এই আন্টির কলা গাছটার অবস্থা একদমই খারাপ। কোনো মতে একটা পাতা একটু নিই, তারপরে যাই। এখানে তো এমন কলা পাতা পাওয়া যায় না, যা পেয়েছি এই যথেষ্ট। ব্যাস, এবার কলা পাতাটা এসে ধুয়ে নিয়েছি, আর এই পাশে মাছটাও একটু ফুটে উঠেছে। এরপরই কলা পাতাটা ওপর থেকে দিয়ে না ঢাকনাটা ভালো করে ঢাকা দিয়ে দেব। এই কারণে আমি এই হাঁড়িটার মধ্যে করছি, যাতে বেশ একটু চাপে থাকে, যাতে কোনো রকম ভাবে ভাপটা না বেরোয়। তার জন্যই এমন আমি একটা নোড়াকে দিয়ে এর উপরে একটু চাপ দিয়ে রেখেছি, যাতে একদমই ভাপটা না বেরোয়। তারপরে দেখুন সুন্দর একদম কলা পাতাটা দেওয়াতে একদম একটা অন্যরকম একটা ভাপার যে গন্ধটা সেটা কিন্তু বেরিয়ে এসছে। অলমোস্ট আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার একটু ওপর থেকে আবার একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, কারণ এই ভাপার মাছের এই স্পেশালিটি হচ্ছে যত বেশি সর্ষের তেল ওপর থেকে দেব, বেশ গন্ধটা খুব সুন্দর বেরোয়। এরপরে একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। সমস্ত কিছু গন্ধ একসাথে মিশে কিন্তু বেশ একটা বাদশাহী ভেটকি মাছ পুরো আমার রেডি। শীতের দিনে এমন গরম ভাতে বাদশাহী ভেটকি মাছ কিন্তু ফাটাফাটি। চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।